নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি জন্মাষ্টমীর ব্লগ নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ আমার গোপু সোনা। আসলে এই গোপু সোনাটা আমার বাবা আমাকে কিনে দিয়ে গেছিলো অনেক দিন আগে। আর এখানে হচ্ছে ওর জামা, সাজের সব কিছু। তো ওকে এখন মানে আমি জন্মাষ্টমীর দিন তো ওকে অভিষেক করাবো। তো প্রথমেই আমি ওকে করছিলাম, কি বলে, ফুল, তারপর তুলসী পাতা এইসব দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম হচ্ছে গিয়ে ঘি 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 মধু, সব কিছু, দুধ, গঙ্গা জল সব কিছু দিয়ে ওকে অভিষেক করাচ্ছিলাম। আর মানে কি বলবো, মানে ওকে দেখে আমার এত, মানে সত্যি কথা বলতে আমি গোপাল নিতে চাইনি, কেন কি এখনও আমার মেয়েটা ছোট। তো গোপাল নিলে ওকে যত্ন করতে হয়, ওকে সব কিছু করতে হয়, সেই জন্য আমি ভয়ে নিতে চাইনি। অনেক দিন আগে আমার বাবা কিনে দিয়ে গেছিলো, কিন্তু আমি সেই ভয়ে গোপালটাকে পাচ্ছিলামই না। কিন্তু আমার মেয়ে এত কান্না করছিল যে কবে গোপু সোনাকে আমি আসনে বাঁধবো, ওকে ওকে খাওয়াবো, ওকে ওকে পুজো করব। অনেক দিন থেকে আমার মেয়ে মানে গোপু সোনাকে পেয়ে এত খুশি, মানে কি বলবো। আর দেখতেই পাচ্ছ আমি আবার দইও দিয়ে, মানে দইও দিতে হয়, দই দিয়ে অভিষেক করাচ্ছিলাম। মানে সব কিছু, মানে দই দিয়ে ভালোভাবে ওর সারা শরীরে মেখে দিচ্ছিলাম। তারপরে ওকে দিয়ে, কি বলে, দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি ছোট্ট করে একটা পুজো করেছিলাম, ছোট করে। মানে সত্যি কথা বলতে আমার মেয়েকে নিয়ে আমি একা একা, মানে জন্মাষ্টমীতে তো অনেক কিছু করে। এবার আমি জানি না, আমি এইবার তো ছোট করে করেছি। এবার গোপু সোনা যদি চায়, আমি যদি পরের বার আরও বড় করে, এবার তো কিনে এনে জাস্ট এমনিই পুজো দিয়েছি, কিন্তু পরের বার গোপু সোনা যদি চায় তাহলে আমি বানিয়ে ওকে সব কিছু আমি বানাতে পারি, কিন্তু একা একা হয়ে ওঠে না। তো যাই হোক, আমি যদি পরের বার পারি তাহলে গোপু সোনার ইচ্ছা থাকলে অবশ্যই পারবো। মানে আশা করছি অবশ্যই আমি গোপু সোনাকে সব কিছু ভোগ লাগিয়ে পুজো দিতে পারবো নিজের হাতে বানিয়ে। এবার তো শুধু মানে কিনেই সব ভোগ, মানে ভোগ আয়োজন সব করেছিলাম, কিছুই রান্না করিনি। মানে জন্মাষ্টমীর দিন কিছু করিনি, কিন্তু তার পরের দিন আবার আমি ভোগ লাগিয়েছিলাম। এদিকে ফার্স্টে গোপু সোনাকে স্নান করাচ্ছিলাম ভালোভাবে, আর এদিকে আমার মেয়েও করাচ্ছিল। এটা আমার মেয়ের হাত, ওর জন্য ওয়েট করছিলাম। ও বলেছিল আমাকে ছাড়া তুমি করবে না। এই দেখো আমার গোপু সোনা রেডি হয়ে গেছে, আমার গোপু সোনার সাজ শৃঙ্গার সব হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার গোপু সোনাকে কেমন লাগছে। আর ওই ছোট্ট কানের দুলটাও গোপু সোনাকে নতুন দিয়েছিলাম। মানে এত ভালো লাগছিল, কি সুন্দর লাগছিল বলো। এই দেখতেই পাচ্ছ আমার ভোগ গোপু সোনার। তো এইখানে প্রথম দিনের পুজো আমার কমপ্লিট হয়ে গেছিলো। পরের দিনের পুজো আবার তোমাদের সাথে শেয়ার করব। পরের দিন আবার আমি সব কিছু, সত্যি কথা, নিজেই সব কিছু কেনাকাটা করে নিজেই সবটা করেছি, নিজেই দেখতেই পাচ্ছ, নিজেই সবটা করেছি। পরের দিনও দেখো এই ভোগ, মানে খিচুড়ি, 5 রকম ভাজা, পায়েস, 5 তরকারি, এগুলো দিয়ে ভোগ দিয়েছিলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি।